হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ভাই। তো আমরা এখন চলে যাচ্ছি রাঙামাটি শুভলং ঝর্ণায়। অলরেডি আমাদের বোট চলে আসছে। আর শুভলং ঝর্ণা মানেই তো অন্য রকমের আনন্দ। আর আমরা একটা ভুল রাস্তায় যাওয়ার কারণে আমাদের লেট হয়ে গেছে। আর অলরেডি আমাদের বন্ধুরা সব বোটে উঠে গেছে আর আমরা এখন আসতেছি। সবাই বোটে উঠে গেছে কিন্তু আমরা এখন উঠতে পারতেছি না। এখন সবাই উঠবে বোটে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। সবাই উঠতেছিল। কারণ এটা আমার ফার্স্ট ব্লগ ছিল আর কীভাবে ব্লগ করে ওটা তো আমি জানিও না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করতেছিলাম। আর আজকে ব্লগটা আমার সব ভাষাই এর ভিতরে চলবে, ব্যবহার করব। তো অলরেডি আমিও বোটে উঠে গেলাম। আর সবাই রোজা রাখার কারণে সবাই ক্লান্ত। আর যে পরিমাণ রোদ উঠছে এর জন্য সবাই একদম ক্লান্ত হয়ে আছে। সবাই একদম বসে আছে, সবাই পাঞ্জাবি খুলে ফেলছে। আর আমি ঘুরে ঘুরে সবাইকে দেখতেছিলাম সবাই আসছে কিনা, কারণ আমার ওদের উপর বড় দায়িত্ব ছিল, তাই আমি সবাইকে ঘুরে ঘুরে দেখতেছি। অলরেডি একজন অসুস্থ হয়ে গেছে, তো যাওয়ার আগেই তার গায়ে জ্বর এসে গেছে। তো এখন যাওয়ার পরে এখন বোট ছাড়ছে। তো এখন আমরা যাচ্ছি বোটে আমরা। তো আমি বারবার হাত তুলে তুলে বাতাস খাচ্ছিলাম। অনেক সুন্দর আকাশ। তো আপনারা দেখতেই পারতেছেন যে এত সুন্দর আকাশ এটা রাঙ্গামাটিতে। সবাই বসে আছে, সবার রোজা, তাই কেউ কোনো কিছু করতেছে না। আর এমনি তো আমাদের করার কোনো ইচ্ছা নাই। তো আমরা সবাই বসে আছি, কেউ ভিতরে আছে আর আমি সামনেই আছি। সবার সাথে কথা বলার পরে আবার আমি চলে আসলাম আবার বোর্ডের মাথায়। আর বোর্ডের মাথায় যাওয়ার পর আমি ওখানেই বসেছিলাম। আর আমার সবাই পিক করতেছিল, কারণ আমি তো ট্যুরেটার মেইন। আর এই পুরো খরচটাই আমি একাই দিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম যে আমি সবাইকে নিয়ে একটা ট্যুরে যাব আর সেটা আমার একটা ব্লগ আকারে ফ্রেম বন্দি হয়ে থাকবে। তো আমি বসেছিলাম, সবাই আমার সাথে ছবি তুলতেছিল, আমি একা একা তুলতেছিলাম। সবাই তাদের ফোনে আমার ছবিগুলো তুলতেছিল। আমি ফেমাস না, তারপর আমার ছবিগুলো সবাই তুলতেছিল। তো অলরেডি আমি সবসময় গালে হাতগুলো তুলছিলাম, কারণ আমি চাইছিলাম যে টাইটানিকের মতন আমিও হাত ধরে, কেউ আমার হাত ধরে, কেউ তো আমার নাই হাত ধরা। তো আমি একা একাই হাত তুলে তুলে দাঁড়িয়েছিলাম। তো অলরেডি আমাদের সামনে একটা ব্রিজ চলে আসছে, এটা হচ্ছে রিজার্ভ বাজার ব্রিজ। তো পানিগুলো গোলা হওয়ার কারণ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে পানিগুলো সব গোলা হয়ে গেছে। তো এখন যাচ্ছি প্রচণ্ড রোদের কারণে আমাদের খুব কষ্ট হচ্ছে, কারণ আমরা সবাই রোজাদার। তো আবার সবার সাথে একসাথে বসে জিজ্ঞাসা করতেছিলাম যে তোদের কেমন লাগতেছে। সবাই তো অনেক খুশি যে ওরা ফিরে একটা জায়গায় ঘুরতে যাচ্ছে, তো ওদের অনেক খুশি লাগতেছে। সবাই বসে আছে, এখন আবার সবাই ছবি তুলতেছে, একসাথে সবাই ছবি তুলতেছে। আর আমি এখন চলে আসছি শুভলং পাহাড়ের ভিতরে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কত বড় বড় পাহাড়। পাহাড়গুলো শুধু রাঙামাটিতে দেখা যায়, বাংলাদেশের হয়তো আর কোথাও এরকম বড় বড় পাহাড় নাই। তো আমি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। আর আকাশটা এত সুন্দর, অস্থির লাগতেছিল আকাশটা। তো আমার পিছনে এই বড় বড় পাহাড়গুলো আপনারা দেখতে থাকেন। তো আমি বারবার দেখাচ্ছিলাম আমার পিছনে কি বড় বড় পাহাড়। এই পাহাড়গুলোর ভিতরে কেউ আজ পর্যন্ত হয়তো মনে হয় কেউ উপরে উঠতে পারে নাই, কারণ এত বড় পাহাড়ে ওঠার কোনো সিস্টেমও নাই। আর যদি কেউ হেলিকপ্টার দিয়ে আসে তাহলে উপর দিয়ে লাফ দিয়ে পড়তে হবে। তো নদী ভরপুর পানি। এই নদী সবসময় ভরা থাকে না, এখন নতুন পানি উঠে সব ভরে গেছে। তো দেখতেই পাচ্ছেন বড় বড় পাহাড়গুলো আমাদের চারপাশে। তো আমরা মাঝখান দিয়ে যাচ্ছিলাম আর সবাই তো অনেক খুশি, দেখতে পাচ্ছেন। আর অলরেডি আমরা ঝর্ণায় চলে আসছি, এখন ঝর্ণায় নামার পালা। তো সবাই নামতেছে, বোটটা কেবল বেরিয়েছে। তো এখন দেখেন সবাই নামতেছে, আমিও নামতেছি। তো আমার ক্যামেরাম্যান আমার মোবাইল ধরে আছে। তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। আর এখানে অলরেডি অনেকগুলো মানুষ চলে আসছে, প্রায় 200-300 মানুষ চলে আসছে, তারাও অনেক দূর থেকে আসছে। তো আমি যাচ্ছি, তো চলেন। তো অনেক খুশি লাগতেছিল
সবার সাথে আসার কারণে সব ছেলেরাও অনেক খুশি ছিল। তো এই দেখতেছেন আমার সামনে যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা ছিলাম সেটা আমার সামনেই আছে। তো অপরূপ সুন্দর এই দৃশ্য দেখেন, এত বড় পাহাড়ে পানি, এত পরিমাণ পানি কোথায় থেকে আসতেছে বলাই যায় না। আর ভাই পানিগুলো এত ঠান্ডা বরফের মতো, অনেক সুন্দর জোস লাগতেছিল আর এত পরিমাণ মজা, যদি না যান কখনো বুঝতে পারবেন না। আমি চাইছিলাম ঝর্ণায় ভিজবো না, তো আমার গায়ে অলরেডি 2 দিন আগে জ্বর আসছে, তারপর সবার রিকোয়েস্টে আমাকে এখানে যেতে হলো। তো জায়গাটা অনেক পিছল হওয়ার কারণে খুব ভয় লাগতেছিল, আর আমি তো আমার শরীরটা তো দেখতেই পাচ্তেছেন। তো সবাই মিলে ভিজতেছি, অনেক মজা লাগছে। প্রায় 1 ঘন্টা ভেজার পরে তারপরও আমার মজা হচ্ছিল না, তারপর আবার চলে গেলাম আবার ভেজার জন্য। আবার কতক্ষণ নদীতে ডুবাচ্ছিলাম, আবার ঝর্ণার পানিতে ভিজতেছিলাম, আবার মোবাইল নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার মোবাইলটা ওঠারপু হওয়ার কারণে পানি ঢুকতেছিল না মোবাইলের ভিতরে। তো নিয়ে যাচ্ছিলাম, তারপর আমার ক্যামেরাটা কিছুক্ষণ পরপর গোলা হয়ে যাচ্ছে, তো আবার যাচ্ছি ভেজার জন্য। তো সবাই আমাকে ডাকতেছিল, সবাই ঝড় নিয়ে, কেউ ঠান্ডা লাগছে, সবাই তারপরও ঝর্ণার ভিতরে আছে সবাই, কারণ এই আর কখনো তো এখানে যাওয়া হবে না হয়তো। তো সবাই মিলে আমরা মজা করতেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার পর এখন আমরা সবাই শুয়ে শুয়ে ভিডিও করতেছি, আর শুয়ে শুয়ে ভেজার মজাটাই অন্য রকমের। আর আমার ক্যামেরার ভিতরে পানি ঢোকার কারণে, ক্যামেরার উপরে পানি পড়ার কারণে আমার ক্যামেরাটা গোলা হয়ে যাচ্ছে। আর এ তো দেখছেন আমরা সবাই মহিষের মতন শুয়ে আছি, আর আমরা তো সবাই মোটামোটা দেখতেই পাচ্তেছেন পানি ঠেকিয়ে রাখতেছি আমাদের প্যাড দিয়ে। সবাই ভিজতেছিল অলরেডি। এটা হচ্ছে ছোট ঝর্ণা, এখন আমরা যাব বড় ঝর্ণায়। তো আমি এখান থেকে চলে যাচ্ছি, তো আবার একবার জায়গাটা দেখার জন্য যাচ্ছি, যে এত জোশ লাগতেছিল যে আমার জায়গাটা থেকে যেতেই মনে চাইছিল না। তো এখন অলরেডি অন্য একটা বোর্ডে আমরা উঠলাম। বোর্ডে ওঠার কারণে আমরা ওই প্রথম যে ঝর্ণা, যেটা বড় ঝর্ণা, ওটাই আমরা যাচ্ছি। তো সবাই বসে আছে, সবাই আর বোট চলতেছিল, আর আমি বসে বসে পাহাড়গুলো দেখতেছিলাম। পাহাড়গুলো যতই দেখি ততই ভালো লাগে। আর পানিগুলো ঘোলা, কিন্তু পানিগুলো অনেক সুন্দর লাগতেছিল। আর আমার দুনো পাশে পাহাড়, আর সবাই আমার সামনে আসতেছিল আমার সাথে একটা ছবি তোলার জন্য। আর এই দেখতে পাচ্ছেন 2 পাশে বড় বড় পাহাড়, আর মাঝখান দিয়ে এই পানিগুলো নেমে আসছে। আর সবাই রোজা রাখার কারণে একদম ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু ক্লান্ত হলে তো চলবে না। আজকে আমরা একটা ট্যুরে আসছি, তো অলরেডি আমরা দ্বিতীয় ঝর্ণা, প্রথম যে ঝর্ণা বড় ঝর্ণা, ওটায় চলে আসছি। তো আমরা ঝর্ণা থেকে বোট থেকে নামার পরে এখন আমাদের এখন টিকিট কাটতে হবে। টিকিট কাটা শেষ হয়ে গেল, এখন আমরা যাচ্ছি ঝর্ণার দিকে। আর সামনেই অপেক্ষা করতেছে আমাদের জন্য যে বড় ঝর্ণাটা। তো আপনারা অপেক্ষা করেন। এই দেখতে পাচ্তেছেন, এই হচ্ছে যে 1 নম্বর ঝর্ণা। এটা যদি দেখেন আপনারা নিজের চোখে বিশ্বাসই করতে পারবেন না যে এত পরিমাণ পানি কোথায় থেকে পড়তেছে। আর আমি তো খালি ভিজতেছিলাম, মানে আমার খুব মজা লাগতেছিল। সবাই মিলেই ভিজতেছিলাম, আমাদের শরীরটা একদম বরফের মতন হয়ে গেছে। আর দেখতে পাচ্তেছেন কি বিশাল পাহাড়, আমরা পাহাড়ের ভিতরে আছি। আর এখানে অলরেডি অনেক মানুষ চলে আসছে। আমি সবার সাথে গিয়ে কথা বলতেছিলাম, কিন্তু অনেকের ভেজার কারণে সবাই ক্লান্ত হয়ে পড়ছে। তো আমিও ক্লান্তর মতন, তারপর আমি ব্লগটা চালিয়ে যাচ্ছিলাম, কারণ আমার এটা ফার্স্ট ব্লগ, আর এত বড় ব্লগ আর করা হবে না। অলরেডি আমাদের গোসল শেষ, তো আমরা এখন বোর্ডের দিকে রওনা দিচ্ছি, কারণ এখন আমাদের চলে আসতে হবে, কারণ অনেকক্ষণ সময় হয়ে গেছে, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। তো এখন আবার বোর্ডে রওনা দিচ্ছি। তো ঝর্ণা থেকে উঠতেছিলাম, কিন্তু আমার এই জায়গাটা থেকে যেতেই মনে চাইছিল না। তো অলরেডি আমরা বোর্ডের কাছে চলে আসছি। তো আপনাদের যাদের ইচ্ছা হয় অবশ্যই। আজকের ব্লগ এই পর্যন্তই। টাটা, গুড বাই।